হ্যালো এভরিওয়ান, আজ আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে জানাই অনেক অনেক ভালোবাসার শুভকামনা। চলুন, আজ ভিডিওতে বেশ ভালো চমক আছে। আজকে ভিডিওতে রয়েছে আগামী 25 তারিখ, গেল 25 তারিখ, আজ তো 26 তারিখ। তো 25 তারিখের মেলার একটা ভিডিও রয়েছে দুর্দান্ত, এবং মা কালীর দর্শন আপনাদের করাবো। তো সকালবেলা ঘুম থেকে উঠেই যেমন কাজ থাকে কাজবাজ সেরেছি, ছেলেকে পড়তে বসিয়েছিলাম। তো এই ক্লাস 5-এর বইতে এই কবিতাটা রয়েছে, খুব সুন্দর একটা কবিতা, পারিব না, কালীপ্রসন্ন ঘোষের। হ্যাঁ, যারা যারা এই কবিতাটা পড়েছেন জানেন, অপূর্ব এই কবিতার মধ্যে দিয়ে অনেক বড় শিক্ষা বাচ্চাদের দেওয়া হয়। তো সকালবেলা এই যে বাজারের সাথে নিয়ে আসা হয়েছে নদীর মাছ। অনেক দিন পর এই ধরনের মাছ পাওয়া গেছে। তো এইটা হচ্ছে সেই গাংধারা মাছ নাকি বলে, এটা বকের মতো ঠোঁট। তো সেই ছোটোবেলায় মাছটা আনা হয়েছিল, তখন টেস্ট করেছিলাম কি না আমার অতটা মনে নেই, বাট এখন নিয়ে আসা হয়েছে, টেস্ট করে দেখা যাবে। আর এনেছে এই সিজনাল ডাঁটা, সজনা, কলমি শাক, টমেটো, বেগুন, আর রয়েছে গাজর, বিট, পটল, এই ধরনের সবজি। তো আজকে রান্না হবে ওই আপনার মাছের ঝোল করব সবজি দিয়ে আর ডাঁটা দিয়ে, আর হবে কলমি শাক ভাজা। আগের দিনের একটু লাল শাক রয়েছে, সেটার সাথেই মিশিয়ে ভাজা করব আর কি। আর টমেটোর একটু চাটনি বানাবো। আর এই যে আমার ছেলে সকালবেলা ছুটে আসছে, ওই যে ছোলাগুলো দিয়ে, শশা ছোলানো ওইগুলো দিয়ে ও এখন এইগুলো সরু সরু করে ছুলে কেটেছে। এখানে রয়েছে শশা, গাজর, আর রয়েছে বিট। তো এক বাটি স্যালাড করে নিয়ে এসছে, নুডলসের মতো করে। ওই 2 চামচ নিয়ে এসছে, আমি আর ও দুজনে মিলে এটা খাবো। তো আমার ছেলে এরকম টুকটাক খুব শখ, ও নিজে হাতে করে আর আমাকে খাওয়ায়, ও নিজেও খায়। তো ও বিরক্ত হয় না, এই সমস্ত করতেও ভীষণ ভালোবাসে। আর কাঁচা মানেই বাঁচা, এই কাঁচা স্যালাড, শাক সবজি যেমন যাই হোক না কেন, ফল, এগুলো যদি খান তো আপনার পেট ভালো থাকবে, বডি ডিটক্স হবে। তো চলুন, সন্ধেবেলা এরকম মেলা দেখতে গেছিলাম, তার আগে এরকম রেডি হয়েছি হঠাৎই, আমাদের কোনো প্ল্যানিং নেই, কিচ্ছু নেই। তো সন্ধেবেলা সন্ধে দেওয়ার সময় ঘরদোর ঝাড় দেওয়ার পর ভাবলাম সন্ধে টন্ধে দিয়ে এবার আমি সন্ধে দেওয়ার আগে আমি ছেলেকে বলছি যে চল বাবু, আজকে একটুখানি চল বেরোই, তোর জন্য একটু আঙুর নিয়ে আসি। আর আঙুর আনতে গিয়ে একটু ঘোরাও হয়ে যাবে, বাজারের মধ্যে যাচ্ছি যেহেতু। তো সেই বলার মানে যেই বলা সেই কাজ। তো ঘুরতে বেরিয়ে গেছি, আঙুর আনতে গিয়ে এনেছি কাঁচা আম, পাকা কলা, পেঁপে, আর নিয়ে এসেছিলাম হলুদ, জিরে, এই সমস্তগুলো একটু বাড়ন্ত হয়ে গেছিলো, সেগুলো নিয়ে আসা হয়েছে। আর আমার ছেলে আম খেতে ভীষণ ভালোবাসে, ও খেয়ে নিল এসেই একটুখানি, তারপরে আবার ওগুলো রেখে আবার বেরিয়েছিলাম একটুখানি। আর এই যে দেখুন, পয়লা বৈশাখে পরবো বলে এই ক্লে জুয়েলারিটা আমি রেডি করছি আর কি, নিজে হাতে বানাচ্ছি। ফার্স্ট টাইম, আমি কখনো এরকম বানাইনি মডেলের, তবে 2-1টা বানিয়েছি অন্য মডেলের। তো চলুন, হবে তখন দেখাবো। আর এই যে ঘুরতে এসে কোনো প্ল্যানিং ছাড়াই আমাদের এটা প্রাপ্তি হয়েছে, মা কালীর দর্শন আপনারাও করুন। তো আমাদের অনিচ্ছাকৃতই এদিকে চলে এসেছিলাম ঘুরতে। তো মেলাটা হচ্ছিল, আমরা ভাবলাম চলো দেখাই যাক, কাছাকাছি যখন চলেই এসেছি মেলার সামনে, তো ফিরে গিয়ে লাভ নেই। আর এই যে কদম ফুল নিয়ে বিক্রি করছেন আমাদের একদম মানে দাদু বলতে পারেন, অনেক বয়স হয়েছে, উনি ঠিকমতো ভালোভাবে দাঁড়িয়ে এদিক সেদিক করছেন একটু বিক্রি করার জন্য। তো পুজোর সময় এইগুলো নিয়ে পুজো করে অনেকে, ওই ঠাকুরের সামনে বেঁধে দেয়। তো দেখে খুব মায়া কষ্ট লাগছিল জানেন, যে উনি এই বয়সেও কিছু ছোট্ট ইনকাম করার জন্য এখানে অনেক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন। তো যাই হোক, এখানে কালারফুল কাপগুলো দেখুন, এই কাপগুলো এত সুন্দর দেখতে লাগছে। তো এই কাপের মধ্যে যদি চা দেওয়া যায়, 3-4টে একসাথে কাপ বসে সুন্দর কালারফুল লাগবে কিন্তু। বাট আমি কোনো কিছুই নিইনি,
যেহেতু প্ল্যানিং ছাড়াই গেছি তো ভিডিও করে নিয়ে চলে এসেছি। আর কিছু খাবারের জিনিস মানে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে জিলেপি। তো চলুন আরও মেলাটা একটু ঘুরে দেখায়। আর মেলাটা বসেছে একটা বাঁধাকপির জমির মধ্যে। তো বাঁধাকপি সবে সবে সব উঠে গেছে, একটু আধটু রয়েছিল, সেগুলো পায়ের সঙ্গে থেবড়ে থেবড়ে গেছে। আর কদিন আগে বৃষ্টি হয়েছিল তো মাঠটা একটু ভেজা ভেজা রয়েছে এখনও, পায়ের নিচে মানে জুতো বসে যাচ্ছে হালকা করে। আর এই যে জুসালো মিষ্টি, মানে দানাদার চিনির দানাদার বোঁদের লাড্ডু রয়েছে, জিলেপি। সবথেকে লোভনীয় মেলাতে এই জিলেপি, নানান রকমের মিষ্টি বানানো হচ্ছে। তো এই মেলাতে আসলে না জিলেপিটা খুব নিতে ইচ্ছা করে, আর সবার হাতে দেখছি ওই জিলেপি নিয়ে নিয়ে যাচ্ছে। আর আমার ছেলে এসছে ঘুরতে মেলাতে, ফুচকা খাবে না তাই কখনো হয়? তো ছেলে একটু ফুচকা খেয়ে নিল। ওই মেলাতে ঘুরতে এসে এই জিলেপি নেওয়া হয়েছে, ফুচকা খাওয়া হয়েছে ছেলের। আমি কিন্তু ফুচকা খাই না সব জায়গাতে, ওই খুব ভালো পছন্দের কোনো ফুচকা যদি থাকে সেখানেই আমি অল্প একটু খাই। ফুচকা খেতে ভালো লাগে, বাট আমি যেখানে সেখানে খাই না, রুচি হয় না। আগেও অতটা বুঝতাম না, জানেন তো। তো যাই হোক, আর এই যে অমৃতির মতো যে জিলেপিটা পাওয়া যায় ওটাই নিয়েছি। আর মেলা মানে তো এই ধরনের জিনিসপত্র তো থাকবেই, কাটারি মানে লোহার জিনিস। আর এই যে মোমো। তারপর দেখুন এখানে একটু নাচ গান হচ্ছিল, সেটার একটু ক্যাপচার করেছি, লাস্টের দিকে দেখাবো। আর এই যে ভুট্টা ভুট্টা ভাজা হচ্ছে, ভুট্টাও নিয়ে নিয়েছি এক প্যাকেট ছেলের জন্য। ছেলে ভীষণ ভালোবাসে, ওর নাকি খেতে ইচ্ছা করছিল আজকেই, যে ও বলতে পারেনি আমাকে যে ভুট্টা খেতে ইচ্ছা করছিল। আর মেলা মানেই তো পাঁপড় হবে গ্রাম বাংলার।